ধনে পাতা পুদিনা পাতার চাটনি করব, যার জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে এইগুলো সব ছোট্ট পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। পুদিনা পাতা, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ধনে পাতা। এই তিনটে একসঙ্গে পেস্ট করব। তাহলে এখানে আমি মিক্সিং জারটা নিয়েছি, এর মধ্যে আমি সব দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলে একদম কমে যাবে পাতাগুলো। খাবার ডাইজেস্টে খুব সহায়তা করে পুদিনা পাতা আর ধনে পাতা। এই তো সবসময় ব্লাডের যে ব্লাড পরিষ্কার রাখে, যাদের ব্লাড সার্কুলেশনের জন্য খুবই ভালো। আর এই যে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে রেখে দিলাম। এটা বিভিন্ন চাটনিতে, স্যান্ডউইচে, মাছের ঝাল কিংবা মাংসতে, বারবিকিউতে সবই দিয়ে কিন্তু এই চাটনিটা লেগে যায়। তাই আমি চাটনিটা প্রস্তুত করছি। চিকেন বারবিকিউ বানাবো, তখন আমি চাটনিটা বানিয়ে রেখেছিলাম। এই যে এখানে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, এতে একটু প্রিজারভেটিভ হিসাবে আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি। এখানে নিয়েছি সাদা তেল। এখানে চিকেনটা একটা দিয়ে করব, এইটা দিয়ে বারবিকিউ করব, এতেই করব, যার জন্য আমি এর মধ্যে রেখে দিয়েছি। এটা একটু চিড়ে চিড়ে কেটে নিতে হবে। এখানে নিয়েছি পাতিলেবুর রস 1 চামচ। এখানে নিয়েছি টক দই 2 চামচ। এখানে নিয়েছি বারবিকিউ মশলা, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে একটু তেঁতুল রেখে দিয়েছি টেস্টের জন্য। এখানে নিয়েছি সল্ট। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন আর আদা তিনটেকে মিক্সিতে পেস্ট করে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি টমেটো কেচাপ। এখানে নিয়েছি সয়া সস টেস্টের জন্য, কালারের জন্য। আর এখানে নিয়েছি এই যে ভিনিগার। এইবারে আমি তাহলে শুরু করব। চিকেনটাকে আগে একটু এই সব যে জায়গাগুলো রয়েছে এগুলো একটু আগে কেটে কেটে নেব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এরকম করে করে কেটে নিয়ে নিয়েছি, এরকম করে করে কেটে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রসটা। লেবুর রসটা প্রথমে দেব, তারপরে এতে দেব পরিমাণ মতো লবণ। অতিরিক্ত দেব না। তারপরে এতে দেব সাদা তেল। সব পরপর যত সব মশলা রয়েছে আমি এগুলো সব এর মধ্যে সবই আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। তারপরে এতে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা রয়েছে আমি সবই এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এতে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, যেটা আমি পরিমাণ মতো করে রেখে দিয়েছিলাম। এবারে দেবো এখানে ধনে পাতা, পুদিনা পাতা। এটা একটু বেশি পরিমাণে দেব টেস্টের জন্য। কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা এর মধ্যে রয়েছে। আর একটু দেবো 5-6 চামচের মতো আমি কিন্তু এখানে আমি ব্যবহার করব। এবারে দেব টক দই, যেটা রেখে দিয়েছিলাম, টক দইটা ব্যবহার করব। এবার আমি এখানে দিয়ে দেবো তেঁতুল। তেঁতুল যেটা, এটা কিন্তু মাখানোর সময় ভালো করে মাখাতে হবে। আর এখানে দেবো এবারে বারবিকিউ মশলা। এবারে দেব গোলমরিচ গুঁড়ো। এইবারে আমি এর মধ্যে দেব 1/2 চামচের মতো ভিনিগার দিয়ে দেবো, বেশি দেব না। যেহেতু পাতিলেবুর রস দিয়েছি, একটু তেঁতুল দিয়েছি, ওগুলোকে আবার ফের ভালোভাবে মাখাবো। এই যে 3-4 চামচের মতো একটুখানি টমেটো
কেচাপ ব্যবহার করলাম কিষানের, আর এখানে দেব সয়া সস, কালার এবং টেস্ট দুটোই আসবে, আর দেব না। এইবারে আমি এগুলোকে সব ভালোভাবে মাখাবো। মাখিয়ে মোটামুটি প্রায় 4-5 ঘন্টা আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবো, মানে যেখানে নর্মাল ডিপ ফ্রিজে নয়, নর্মাল যেখানে ঠান্ডা থাকে সেই রকম জায়গায় আমি কিন্তু 5-6 ঘন্টা রেখে দেবো। এবারে আমি এগুলোকে সব কিছু হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এইটাকে এবারে মাখাবো। আমি অন্য আর পাত্র ব্যবহার করিনি, আমি এতেই মাখিয়ে নেব। এতেই মাখিয়ে এতেই কিন্তু ভালো করে এয়ার টাইট করে রেখে দেবো। ভালোভাবে মাখাতে হবে। লবণ, তারপরে হলুদ, লঙ্কা, সমস্ত যে মশলা রয়েছে, ধনেপাতা, পুদিনা পাতা যেগুলো রয়েছে, আমি কিন্তু সুন্দরভাবে এতে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যায় এবং টেস্ট ভালো আসে। এপিট ওপিট করে এদিক ওদিক করে আমি কিন্তু সময় নিয়ে এটাকে কিন্তু মাখাবো। এরকমভাবে মাখাতে থাকবো কন্টিনিউ। এভাবে মাখালে তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। 5-6 মিনিট ধরে কিন্তু আমাকে এইটাকে ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর টেস্ট ঠিকঠাক আসবে না। আমি আর এতে অন্য কোনো কিছু অ্যাড করব না, যেভাবে রয়েছে এইভাবেই থাকবে। এগুলো পুরো পারফেক্ট হয়েছে। একবার এক পিঠ একবার ও পিঠ, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়, তার জন্য কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। এভাবে নরম হতে শুরু করবে, নরম হতে অলরেডি শুরু করে দিয়েছে, কেননা এর মধ্যে এইসব মশলাগুলো মাখালে সুন্দরভাবে এগুলো কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু নরম হতে থাকে। ব্যাস, আমি কিন্তু আর কিচ্ছু করব না, আমি জাস্ট এইবারে কিন্তু ঢেকে রেখে দেবো। এরকম দেখতে হয়েছে, আর কিচ্ছু করব না, জাস্ট আমি এইটাকে টিফিন বক্সটাকে ঢেকে রেখে দেবো। 5-6 ঘন্টা পর এটা আবার যখন খুলবো তখন আমি দেখাবো। প্রায় 5 থেকে 6 ঘন্টা এটা ম্যারিনেট করা ছিল। এবার আমি এটাকে বের করেছি নর্মাল টেম্পারেচারে এনে, আর এটাকে ফ্রাইং প্যানে করবো। আমি যদি মাইক্রোওয়েভে করতাম তাহলে মাইক্রোওয়েভ প্লাস কনভেকশানে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে 7-8 মিনিট করলেই কিন্তু আমার হয়ে যেত, এপিট ওপিট করে অয়েল ব্রাশ করলে। কিন্তু আবার এখন মাইক্রোওয়েভে আমি আর করছি না, আমি জাস্ট ফ্রাইং প্যানেই করব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, ভালো করে অয়েল ব্রাশটা করে নেবো। অয়েল ব্রাশ করে নিয়ে এবারে আমি এইটাকে আস্তে করে নিয়ে কিন্তু চিকেনটাকে দিয়ে দেবো এতে, এটা কিন্তু দিয়ে দেবো। অ্যাক্টিভ হবে, আমি এইটা কিন্তু ভালোভাবে অপেক্ষা করব। একদম আঁচ কিন্তু কমানো থাকবে। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একদম ধীর আঁচে হবে, জোরে কিন্তু তুলে দিলে চলবে না, তলাটা তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও এটা তৈরি হয়ে গেছে তবুও হলেও বা 1 মিনিট পর 1-1.5 মিনিট পর আমি কিন্তু একটু অপেক্ষা করছিলাম। এবারে আমি কিন্তু আবার এইটাকে আমি কিন্তু উল্টে দেবো।
এটা কিন্তু একদম লো ফ্লেমেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে একদম পুরো হবে, এটা জোর আছে একদমই হবে না। যতক্ষণ পর্যন্ত না ঠিকভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে লো ফ্লেমে তৈরি করতে হবে। 2 মিনিট পর আমি কিন্তু আবার ফিরে এলাম। থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, একদম পুরো এই যে লাল মতো হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হচ্ছে। বেশিক্ষণ আমি কিন্তু অতিরিক্ত মশলা যেগুলো থাকবে সেগুলো কিন্তু তুলে নেওয়াই ভালো, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যদিও নেই, তেল যেটা দিয়েছিলাম সেই তেলেতেই হচ্ছে, বেশি খুলে রাখবো না, তাহলে ময়েশ্চারটা বেরিয়ে যাবে। যার জন্য আমি আবার ফের এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, 1-2 মিনিট ঢাকা দিয়ে আবার ফের রেখে দেবো। একদম লো ফ্লেমে থাকবে, নাহলে কিন্তু এটা হবে না। 2 মিনিট পর আবার আমি ফিরে এলাম। এবারে আবার ফের তুলে দেখবো কি অবস্থায় রয়েছে। তো হয়েই গেছে, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে, এক সিদ্ধ হয়ে গেছে। কড়াই যেগুলো বসে যাচ্ছে এগুলো আমাকে একটু তুলে তুলে দিতে হবে। মশলাগুলো এখানে তেল রয়েছে, তাই আমি আর আলাদা করে তেল দেবো না, মশলাগুলোই আমি একটু দিয়ে দেবো। সুন্দরভাবে কুক হবে, অতিরিক্ত সময় নিতে চলবে না। একদম শুকনো শুকনো লাগবে, যার জন্য আমি জাস্ট একটুখানি ছিটে ফোটা 1 চামচ 2 চামচের একটু জল দেবো, জাস্ট একটুখানি ময়েশ্চারটা যাতে ধরে থাকে। 1-2 চামচের মতো একটু জাস্ট জল দেবো, যেহেতু আমি ফ্রাইং প্যানে করছি, তো নাহলে না এটা ভালোভাবে কুক হবে না, মশলাগুলো পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবারে জাস্ট 1 মিনিট পর আমি কিন্তু আবার ফিরে আসছি। 2 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম। তলায় যে ধরে যাচ্ছিলো সেটা কিন্তু আর হচ্ছে না, আর একটুখানি কুক করারও দরকার ছিল। কালারটাও ঠিক এসে গেছে। তলায় যে ধরছিল সেটা কিন্তু আর হচ্ছে না। এরকমভাবে এপিট ওপিট করে একটুখানি নেড়ে নিতে হবে। তাহলে যদি মনে হয় যে অসুবিধে হচ্ছে, তাহলে একটুখানি আপনারা এরকম 1-2 চামচ একটু জল দিয়ে দেবেন। আর যদি ওভেনে করেন তাহলে বলেই দিলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 5-7 মিনিট রেখে দেবেন। যদি মনে হয় যে আরেকটু কুক করার দরকার আছে তাহলে একটুখানি রেখে দেবেন, তাহলে হয়ে যাবে মাইক্রোওয়েভে। মোটামুটি 8-10 মিনিটের মতো আমার লাগলো এটা কুক করতে। প্লেটটাকে আমি সাজিয়ে ফেলেছি এইভাবে। এক মিনিট পর আমি আবার চলে এলাম, আরও একবার দেখব। এদিকটাও হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে, সুতরাং আর কোনো অসুবিধা নেই, বোঝাই যাচ্ছে পুরো পারফেক্ট হয়েছে। এবারে আমি জাস্ট একটু স্ট্যান্ডিং টাইম দেব, স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমি ছোট্ট একটা কয়লা নিয়েছি পোড়ানোর জন্য। এরকমভাবে ওটাকে যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। ভালোভাবে একদম পুড়ে যাবে কয়লাটা, তারপর আমি ওটাকে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি কিন্তু ওইটা ওর মধ্যে দেবো একটা বাটিতে ঘিয়ের সাহায্যে। আগেও আমি বারবিকিউ করেছিলাম, নিচের দিকে রয়েছে, সেটা আপনারা আরেকবার চ্যানেল ঘুরে ভালোভাবে দেখলেই দেখতে পাবেন। আমি কিন্তু এটা অপেক্ষা করব, ভালোভাবে পোড়াবো, এটাকে ভালোভাবে না পোড়ালে হবে না। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না ফুটছে আমাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে।
বেশ 2-3 মিনিট এরকম করে একদম পুরো লাল করে এটাকে আমাকে কিন্তু পোড়াতে হবে, যাতে ভালোভাবে এটা ধরে যায়, তাহলে কিন্তু স্মোকি ফ্লেভারটা সুন্দরভাবে আসবে। আর যদি আমি ভালোভাবে যদি না পোড়াই তাহলে কিন্তু এর যে ফ্লেভারটা সেটা কিন্তু আর আসবে না, যার জন্য আমাকে অপেক্ষা করতে হবে ভালো করে এটা পোড়ার জন্য। লাল হয়ে যাবে একদম পুরোপুরি। এদিকে আমি এইটা এবারে ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে আমি এখানে রাখবো, এখানে একটা বাটি রাখবো, যাতে আমি কয়লাটা আমি এর মধ্যে দিতে পারি। কয়লাটা কিন্তু এখনো পুড়ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর কয়লাটাকে আমি এর উপর নিয়ে এখানে রাখবো। রেখে দিয়ে এইবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ধোঁয়া হতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে বন্ধ করে রেখে দেবো প্রায় 10টা মিনিটের মতো। এখানে কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে না গন্ধটা বেরিয়ে যায়। এই যে ভিতরে যে ধোঁয়া হচ্ছে বোঝা যাচ্ছে, এই ধোঁয়াটাই হচ্ছে মেন, এই স্মোকি ফ্লেভারের যে গন্ধটা, নাহলে কিন্তু আসে না। নাহলে বারবিকিউয়ের যে মজা সেইটা কিন্তু স্মোকি ফ্লেভারেতেই আসে। তার জন্য আমাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। আমি যদি না অপেক্ষা করি তাহলে কিন্তু এই বারবিকিউয়ের মজাটাই পাওয়া যাবে না। তাই আমি অপেক্ষা করব, তারপরে 10 মিনিট 15 মিনিট পর আমি এটাকে খুলে সার্ভ করব। অলরেডি আমি প্লেট সাজিয়ে ফেলেছি এইভাবে। এবার আমি ওটাকে যখন আমি নামাবো, এখন তো একটু দেরি আছে, সুতরাং আমি ওইটাকে নামিয়ে তারপরে যখন সার্ভ করব তখন দেখাবো। নাহলে এখন যদি সঙ্গে সঙ্গে বের করে দিই, 15টা মিনিট যদি 10-15টা মিনিট অপেক্ষা না করি তাহলে কিন্তু স্মোকি যে ফ্লেভারটা সেইটা কিন্তু আসবে না। তাই জন্য আমাকে অপেক্ষা করতে হবে, স্ট্যান্ডিং টাইম আমাকে কিন্তু দিতে হবে, ওর মধ্যে থাকবে এই অবস্থায়। এখনও ধোঁয়া হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে একদম পুরো ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম কয়লাটাকে। যাই হোক, 15 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে। ভিতরে যে একটা স্মোক দেখা যাচ্ছিল সেইটা আর দেখা যাচ্ছে না। 10টা মিনিট হয়ে গেছে, 10-12 মিনিট মতো আমি একটা স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, সেই টাইমটা ওভার হয়ে গেছে। এবার আমি এটাকে খুলবো, ব্যাস, আর কোনো এখানে কিছু নেই। এবারে এইটাকে আমি সাবধানে তুলে নেব, যাতে না এটা পড়ে। এর মধ্যে যে ফ্লেভারটা নিয়ে নিয়েছে। এবার আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে গ্যাস ওভেনে চিকেন বারবিকিউ। এইরকম স্টেপ বাই স্টেপ আপনারা করুন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কত সহজে আমি এটা বানিয়ে ফেলেছি। আগেও ঠিক এইভাবে বানিয়েছিলাম, তবে সেটা ছিল প্রসেসটা অন্যরকম। যাই হোক, আবার নেক্সট টাইম আবার যখন বানাবো তখন হয়তো আরও অন্য কিছু রকম একটু মশলা চেঞ্জ করে হয়তো বানাতে পারি। যাই হোক, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপর কমেন্ট করবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।